আচ্ছা, সায়ক চ্যাটার্জির কথাই বলি। কলকাতার এরকম একটা নামি দামি হোটেল অলিপাব হোটেল, এই কলকাতার অলিপাব হোটেলে কি বিক্রি হয়, কি খাওয়া হয় সেটা তো সবাই জানে। বিশেষ করে ভারতের প্রত্যেকটা রাজ্যের মানুষ জানে যে এই অলিপাব হোটেলে গরুর মাংস বিক্রি করা হয়। শুধু গরুর মাংস নয়, এখানে সবকিছুই পাওয়া যায়। তো এরকম একটা নামি দামি হোটেলে সায়ক চ্যাটার্জি কেন গেল, এটা একটা বিষয়। আর সায়ক চ্যাটার্জি তো কোনো বিদেশি মানুষ নন, তিনি তো কলকাতারই মানুষ। তাহলে সায়ক চ্যাটার্জি জানে যে এখানে বিফ বিক্রি হয়, জেনে শুনে সায়ক চ্যাটার্জি এই হোটেলে গিয়েছিল, গরুর মাংস খেয়েছিল। তো এখন আমার একটা প্রশ্ন, যে সায়ক চ্যাটার্জি জেনে শুনে গরুর মাংস খাইলো, তার পেটে গেল, গিলে খেয়ে নিল, এখন গরুর মাংস তার দেহে তো চলে গেছে। তাহলে সায়ক চ্যাটার্জিকে কি করে শুদ্ধি করা যায়, তাকে কি করে শুদ্ধি করা যায়? সায়ক চ্যাটার্জি তো একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে কি করে গরুর মাংস খেলো? এটা তার অজান্তে নয়, তার ভিডিও দেখে এটা দেশের মানুষ বুঝে গেছে। এটা তার অজান্তে হয় নাই, ভুলক্রমে হয় নাই। যদিও হোটেলের ওয়েটার, হোটেলের যে কর্মচারী ছিল, সেই কর্মচারী ক্ষমা চেয়ে নিয়েছিল, ভিডিওতে আমরা দেখেছি। কিন্তু ক্ষমা চাওয়াটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে সায়ক ব্যানার্জি যে গরুর মাংসটা খেলো, এখন তাকে আমরা শুদ্ধ করব কিভাবে? তাকে একটা শুদ্ধ করার ব্যাপার আছে। আচ্ছা, এটা যাক। অন্য আরেকটা কথা বলি, যে বিশেষ করে আমি হিন্দুদের বলবো, যারা হিন্দু, আমরা যারা হিন্দু তাদেরকে আমি এই প্রশ্নটা দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে যে গোমাতা, সায়ক চ্যাটার্জি যখন বললো যে গোমাতা, গোমাতার মাংস আমাকে খাইয়ে দিল। আচ্ছা, গোমাতাকে আমরা পূজা করি, মা, মাতৃ যাকে আমরা বলি, তো মাকে আমরা হিন্দুরা খাই না, তাই তো? গো মাংস আমরা খাই না, কারণ এটা হচ্ছে মা, গোমাতা, মাতৃ, তো মাকে আমরা পূজা করি। আচ্ছা, মাকে দিয়ে কি জমি চাষ করা যায়? মায়ের ঘাড়ে কি ওই ইয়ে দিয়ে, ওইটাকে কি বলা হয়, মানুষ যে দুইটা গরু দিয়ে একসঙ্গে জমি চাষ করে, তো জমি চাষ কি করা যায়? এটা তো মাতৃ, মা, এটা তো পূজা দেবী। তাহলে জমি চাষ করা যায় কিনা মাকে দিয়ে, লাঙ্গল দিয়ে? আচ্ছা, মাকে কি বিক্রি করা যায়? এই মাকে আমরা হিন্দুরা গরুকে যদি আমরা বিক্রি করি, তাহলে মুসলমানরা অবশ্যই কিনবে। তাহলে মুসলমানরা কিনে সেটা কি করবে? জবাই করবে। তাহলে মাকে কি আমরা বিক্রি করতে পারবো? আমার একটা প্রশ্ন। আর একটা কথা বলি, তাহলে আমরা হিন্দুরা, আমি হিন্দুদের বলবো যে তাহলে একটা বড় আন্দোলন করা উচিত, বিশেষ করে হাসপাতালে, নার্সিংহোমে, ব্লাড ব্যাংকে বড় করে এখানে লিখে দেওয়া উচিত মুসলমানের কোনো রক্ত নেওয়া হবে না, কারণ মুসলমানরা তো গরুর মাংস খায়। তাহলে সেই গরুর মাংস নিঃসৃত যে রক্ত, সেই রক্তে হিন্দুদের দেহে দেওয়া যাবে না। তাহলে এটা নিয়ে একটা বড় আন্দোলন করা যায়। আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, যারা ভিডিওটা দেখছেন। যদি যুক্তিযুক্ত আমার কথাগুলো হয়, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন। দেখুন, কারণ ব্লাড ব্যাংকে কোনোদিন লেখা থাকে না এটা হিন্দুদের রক্ত কিংবা মুসলমানের রক্ত। তাহলে আপনারা আন্দোলন করুন। এতই যদি জাতপাতের আপনারা বিচার করেন, এতই যদি জাত নিয়ে, ধর্ম নিয়ে আপনারা লড়াই করতে চান, তাহলে এগুলো পরিষ্কার হওয়া উচিত। ব্লাড ব্যাংকটা এইভাবেই হওয়া উচিত, কোনো মুসলমানের রক্ত সেখানে নেওয়া যাবে না। যখন আপনার কোনো রোগী হাসপাতালে ভর্তি হবে, রক্তটা নেওয়ার সময় তো আপনারা ডাক্তারকে গিয়ে বলেন না যে মানে আমার মাকে, আমার বউকে বা পেশেন্টটাকে আপনারা হিন্দুদের রক্ত দিন। আমি যদি হিন্দু হয়ে থাকি, তাহলে আমার বউয়ের জন্য আমি ডাক্তারকে বলবো যে হিন্দুদের রক্ত কিন্তু আমার বউয়ের দেহে লাগাতে হবে, কোনো মুসলমানের রক্ত যেন এখানে আসে না। কেউ কোনোদিন বলছে হাসপাতালে গিয়ে? আজ পর্যন্ত কোনো মানুষ আছে হাসপাতালে গিয়ে এই কথাটা সে বলতে পারছে? আপনি দেখান, আমার কাছে আরো অনেকগুলো তথ্য আছে। তো এটা যাক। তো সায়ক চ্যাটার্জি মানে ওইখানে সে জানলো, ওয়েটার বললো যে গরুর মাংস, মানে প্রথমে একটা বিফ দিয়েছি, এর পরেরটা কি আপনি মটন চাচ্ছেন? তখন সায়ক চ্যাটার্জি তো বলছে আপনি আমাকে বিফ দিলেন। আচ্ছা, সাধারণভাবে কথা বলছেন। আজকে আমি যদি হিন্দু হয়ে থাকি, আমি যদি ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়ে থাকি, আমি যদি গরুর মাংস খেয়ে থাকি, আমাকে যদি হোটেলে কেউ গরুর মাংস দেয়, খাওয়ার পরে আমার চরিত্রটা কেমন হওয়া উচিত? আমি তো সেখানকার টেবিল থেকে শুরু করে সবকিছু আমি ভেঙে চুরমার করে দেব। কিন্তু সায়ক চ্যাটার্জি সেটা করেননি, শান্ত মাথায় সেখানে ছিলেন। আবার কথা বলতে বলতে টেবিলে রাখা একটা বোতল থেকে জল পান করছেন, জল পান করে সাধারণভাবে ভিডিও করছেন। এটা তার ভিউ পাওয়ার জন্য, ফেসবুকে আরো ভাইরাল হওয়ার জন্য তার এই ভিডিও।
আপনারা ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন সায়ক চ্যাটার্জি এটা ইচ্ছাকৃতভাবে ওই হোটেলে গিয়েছিল, ইচ্ছাকৃতভাবে ওই হোটেলে গিয়েছিল। কারণ আমি যেমন গরুর মাংস খাই না, তো আমি সেই অলিপাব হোটেলে আমি যাব কেন? যেখানে যে হোটেলে নো বিফ লেখা থাকবে আমি সেই হোটেলে যাব। বিশেষ করে যে হোটেলে গরুর মাংস রান্না করা হয় সেই হোটেলের পাশ দিয়েও আমি যাই না, পাশ দিয়ে গেলেও আমার নাকটা বন্ধ করে আমি যাই। তাহলে আমি যেহেতু খাবো না, তাহলে সেই হোটেলে আমি যাব কেন? আচ্ছা ঠিক আছে, সেই হোটেলে আমি গরুর মাংস খাবো না, আমি মটন খাবো, তো ওই হোটেলে আমি কেন যাব? কারণ মটন যে কড়াইতে রান্না হয় আবার গরুর মাংসটা সেই কড়াইতে রান্না হবে। তাহলে এটা বুঝতে হবে সায়ক চ্যাটার্জি ইচ্ছাকৃতভাবে জাতি দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে একটা মিল ভাঙার জন্য, আমাদের ঐক্যটাকে ভেঙে দেওয়ার জন্য এই সায়ক চ্যাটার্জি একটা চেষ্টা চালিয়েছে। কিন্তু যে চেষ্টা তার ব্যর্থ হয়েছে, কারণ এই ভিডিওটা সে তার আইডিতে পোস্ট করেছিল, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সে ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং তার কমেন্ট বক্স বন্ধ করা ছিল। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, আমার লাস্ট কথা, যে এই সমস্ত মানুষ, এই যে সায়ক চ্যাটার্জির মতো একটা শয়তান মানুষ যারা এই সমস্ত ভিডিও করে, এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত গুজব যারা ছড়ায়, আমি তাদেরকে বলছি, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো জাতের মানুষ হোক, যারা মানুষের মধ্যে মিল ভাঙার জন্য চেষ্টা করে, আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যারা একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে চিহ্নিত করতে হবে, এমন শাস্তি দিতে হবে যাবজ্জীবন তাদের জেল করতে হবে। আমি প্রশাসনকে বলবো, এই সমস্ত ঘটনা যারা করছে, যারা জাতির নামে কলঙ্ক, এই যে সায়ক চ্যাটার্জি এই যে ঘটনাটা করলো, এটা হিন্দু জাতটাকে একটা কলঙ্ক করে দিয়েছে, হিন্দু জাতের গায়ে কলঙ্ক লাগিয়ে দিয়েছে সায়ক চ্যাটার্জি। একটা মানুষের অপরাধের জন্য গোটা জাতটাকে কলঙ্ক লাগছে, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক। আমি কোনো মানুষকে নির্দিষ্ট করে বলছি না, যারা এই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকবে, আমি প্রশাসনকে বলবো দেশের আইন অনুসারে তার যতটুকু শাস্তি হওয়া উচিত, বিশেষ করে তার যাবজ্জীবন জেল হওয়া উচিত। আমার কথাগুলো যদি যুক্তিযুক্ত মনে হয়, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।